নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ২৪ বছরও শেষ হয়নি বালু নদীর উপর নির্মিত নগরপাড়া সেতু নির্মাণের কাজ। ফলে ভোগান্তি বেড়েছে রূপগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তবে সেতুটি দ্রুত নির্মাণের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। ২০০১ সালে বালু নদীর উপর ৭৫.৩০ মিটার সেতু নির্মাণ করার জন্য ৫,৮০,০০,০০০ টাকা ব্যয়ে কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। এক বছরের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পন্ন করার কাজ পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এক বছরের কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘদিনও শেষ না হওয়ায় ভোগান্তিতে এখানকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আবাসন কোম্পানিগুলো স্থানীয় জমি কম দামে কিনে নিতে বারবার বন্ধ করে দেয় সেতু নির্মাণের কাজ। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে চলে যায়। নতুন করে সরকার আবারও নির্মাণ ব্যয় বাড়িয়ে ৬,১০,০০,০০০ টাকা বরাদ্দ দেয়। তারপরও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ। ত্রিমোহনী থেকে এই বালুরপাড় নগরপাড়া আসতে সেলু বোটের প্রয়োজন হয়। ঢাকা শহর যাইতে হলে ৩ থেকে ৪ ঘন্টা আমাদের পার হয়ে যাইতে হয়, ঘুরা যাইতে হয় অনেক দিকে। আর এই ব্রিজটা হয়ে গেলে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আমরা ঢাকা শহর যাইতে পারি। এই যে ২২ বছর ২৩ বছর ধরে যে মাল লইয়া জায়গা ১ দফা ২ দফা ৩ দফা কাজ করলো, কইরার করে না। নৌকায় যাইতে হয়, সময় অপচয় হয়, আমরা সময় মতো একটা নৌকা পাই না। রাত্র আর ১০টা বাজলেই মনে করেন আসতে অনেক টাকাও খরচ হয় এবং অনেক অসুবিধা হয়। অতি সত্বর যেন এই ব্রিজটি কমপ্লিট করে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে। যোগাযোগ ব্যবস্থা সচল হলে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে জানান উপজেলার এই কর্মকর্তা। তো এটির জন্য আমি মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়েছি। এটা কোনো একটা কারণে ব্রিজটির কাজ শুরু হওয়ার পরও কিন্তু বন্ধ রয়েছে। ব্রিজটা যদি হয় খুব সহজেই মানুষ কিন্তু ঢাকার রামপুরাতে প্রবেশ করতে পারবে। বিশেষ করে রূপগঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হবে। সেতুটি নির্মাণ হলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ রাজধানী ঢাকা, উত্তরাঞ্চল, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী সহ ১০ জেলার যানবাহন অতি সহজে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবে। সেই সাথে গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা ও গার্মেন্ট শিল্প। এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।